অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে দলের বিরুদ্ধে সংসদের সদস্যদের ভোট দেওয়ার পক্ষে বিএনপি, জামাত ও এনসিপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদের এ সংশোধনীর পক্ষে একমত হয়েছেন তারা। বেশিরভাগ দলই এ মত দিয়েছে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিপক্ষে অবস্থান নিলেও জামাত ও এনসিপির পক্ষে। মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে এসব মত উঠে আসে। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় ৪৫টি অধিবেশনে ৩৩টি দল ও পক্ষের সাথে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর ভিন্ন মত নিয়ে ঐকমত্যে পৌঁছাতে মঙ্গলবার সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরু হয় দ্বিতীয় দফার বৈঠক। সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব, বাকিটুকু প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অবস্থান থেকে তাদের নির্বাচনী ইশতেহার, দলীয় ইশতেহার সব জায়গায় তারা আরও যদি যুক্ত করতে চান ওই বিষয়ে বলবেন, জনগণকে বলবেন, জনগণ সেটা গ্রহণ করবে কিনা সেটা তাদের বিষয়। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম, সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপির মতো ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার ও সংসদের স্থায়ী কমিটিগুলো নিয়ে আলোচনা হলেও ৭০ অনুচ্ছেদ নিয়ে দলগুলোর মতপার্থক্য রয়ে যায়। ক্ষমতার রাজনীতিতে তুলনামূলক ছোট দলগুলো ৭০ অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে দলের বিরুদ্ধে সদস্যরা ভোট দিতে পারবেন বলে মত দেন। ভীষণ এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। প্রতিনিধি তার যে স্বাধীন মতামত দেওয়া, তার জনগণের কাছে তার জবাবদিহিতা করার যে জায়গা, সেটা ক্ষতিগ্রস্ত হয় ৭০ অনুচ্ছেদের দ্বারা। সংবিধানের আর্টিকেল 70 মানে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে এটার যে সংশোধন করা দরকার, এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতৈক্য তৈরি হয়েছে। অর্থ বিল এবং আস্থা অনাস্থা ভোটের ব্যাপারে এই দুটো বিষয়ের ব্যাপারে সবাই একমত। অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া দলের বিরুদ্ধে সদস্যদের ভোট দেওয়ার পক্ষে এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিলেও এর মেয়াদকাল ৪ মাস চায় দলটি। স্থায়ী কমিটির যে সভাপতি, সেটা বিরোধী দল থেকে দেওয়ার যে সিদ্ধান্ত, এ বিষয়ে সবার ঐকমত্য আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এগুলোর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে দেওয়া উচিত। যেমন সেটা হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, অর্থ মন্ত্রণালয়, এমন কিছু মন্ত্রণালয় হতে পারে। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয় ছাড়া দলের বিরুদ্ধে ভোট দেওয়ার পক্ষে জামাত ইসলামী। তারাও স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্ট 70-তে যে সংশোধনী, এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা, সেটা ইমার্জেন্সিভাবেই ট্যাকেল করা হবে। কিন্তু আমরা যে 3টা পয়েন্ট কথা বলেছি, দিস ইজ আওয়ার স্ট্যান্ড ফর 70। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া দলের বিপক্ষে সদস্যদের ভোট দেওয়ার পক্ষে বিএনপি। তবে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে অবস্থান তাদের। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হলে এই 3টা বিষয়ে যেগুলো উল্লেখ করলাম, সেখানে অবশ্যই আমরা সই করব। তবে আমাদের অবস্থানটা থাকবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে যদি আমাদের দায়িত্ব আসে, তখন সেটাও আমরা বিবেচনা করতে চাই। আলাপ আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছে আগামী মাসেই জাতীয় সনদ ঘোষণা সম্ভব বলে মনে করছে সবাই। ঈদের আগে দ্বিতীয় দফার এটাই শেষ বৈঠক। সরকার তার কার্য পরিচালনায়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।